তো বন্ধুরা আজকে আমাদের বাড়ির সামনে হচ্ছে সরস্বতী পূজা। তো এখন বাবার এন্ট্রি মানে আমাদের পুরোহিতের এন্ট্রি হইলো। তো এই যে নীল পচা এখানে, এদিকে রিক, আর এদিকে সবাই মিলে এখন সরস্বতী পূজা আনন্দ করা হচ্ছে। তো বাবার এন্ট্রি হয়ে গেছে, চলো দেখাই বাবাকে আর কেমন সাজানো হলো ওগুলোও দেখাই। কি নিয়ে এন্ট্রি হয়েছে? সুজুকি খায়া চুষা নিয়ে বাবার এন্ট্রি হয়েছে। তো এন্ট্রি হচ্ছে এখান থেকে পুরোহিত মশাই আমাদের, আর এদিকে ফটো সেশন চলছে আমাদের এখানে। পুরোহিত বাবুর এন্ট্রি হয়েছে, এটা হাত হাত দেখা তো পুরোহিত বাবু। হ্যাঁ, আর এদিকে আমাদের সুন্দর করে ঠাকুর সাজানো, ঠাকুর এখানে সাজানো হয়েছে। এখানে সবাই মিলে আমাদের পূজার আয়োজন। ঠাকুর মশাই চলে আসছে। আমি সানি করিনি, কি করে হবে? না না গোছানো ঠিক না বললে তো পরে পরে পূজা দেওয়া হবে না। না এটা পিছনে একটা কিছু লাগতো, রোদ্দু পাবে পুরো। হ্যাঁ, না না বাবার পিছনটাই, যে একটা পিছনটা, ওই পিছনটা। ঠিক আছে। হ্যাঁ, ওই বিষয়টা নিয়ে আসুন, এখানে পাইতে আমরা বসি, ওইটা নিয়ে আসুন। যাও বাবু কাজ করো। আমি তো ভিডিও করতেছি, আমি তো ভিডিওগ্রাফার, ওই জন্য। যা বাবু কাজ নিয়ে আসছে এখন। ও সুপার ফাস্ট। তোকে এখন বাজাতে বলছি, পরে বাজাবি। তো পূজা এখন শুরু হবে। বাহ বাহ, একজন ঘন্টা বাজানোর জন্য ভালো লোক পাইছে। বাইরের থেকে ডাকবে গিয়ে। ওই আবার যেতে হবে না, ওই রাখ ওইটা, ওটা রাখ, ওইটা রাখ, ওটা। আর রিতম দাসের ছোট জন্য একটা পূজা দাও, তারপর দেখা যাবে। ছোট যে রিতম দাসের সুকন্যা আচার্য, বাসন্তী ভট্টাচার্য, দীপিকা ঘোষ। বাহ, তোমার নাম বলো? পূজা সমাদ্দার। তোর নাম বল? রিতম দাস। তোর নাম বল? রাইমা দাস। তোর নাম বল? তৃষা বড়ুয়া। হ্যাঁ, সৌমিক সমাদ্দার। আমাদের রাহুল ভট্টাচার্য, পূর্ণিমা ভট্টাচার্য। ব্যাস, তাকে দাও। কই বলে সাম্য হইল তো? সাম্য হয়নি। আচার্য। হ্যাঁ ব্যাস, ঠাকুর বুঝলেই হইলো। তো এই যে পূর্ণিমা ম্যাডাম এখন রেডি হয়ে গেছে, শাড়ি পরে একদম সুন্দর সুন্দর।
আর আমিও এই যে পূর্ণিমা ম্যাডামকে একটু নিতে আসলাম, নাহলে পূর্ণিমা ম্যাডাম যাচ্ছিল না অনেকক্ষণ ধরে। আর হলো এখন হলো অঞ্জলি দেওয়ার সময়, যেহেতু বাবাকে আরেক জায়গায় যেতে হবে, সেজন্য অঞ্জলি দেওয়ার এখন সময় চলে আসছে আমাদের, আমিও দিব। কিন্তু ব্যাপার হচ্ছে যে একটা কেলোর কাণ্ড হয়ে আছে ওটার বলা যাবে না ভিডিওতে। তো এই যে এখন পূর্ণিমা ম্যাডাম চলে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি অঞ্জলি দিতে। এসো চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শ্রী মা সরস্বতী দেবী নম। তুই দিছিস কোথায় পাচ্ছিস? তুই মেয়ে যখন চুলটা আসিস তোমারটা সাদা আমারটা কালো। গোত্র একই। ভাইটাকে তো ভালো মতন করে দে, তুই তো মানে কি বলবো, ভাই তো না তোর শত্রু, এই সত্যি কথা, যেমন নেশা করে না। বলো এসো চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শ্রী মা সরস্বতী দেবী নম। আস্তে আস্তে সরস্বতী ঠাকুরকে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। সরস্বতী মহাভাগে বিদ্যা অবলোচনে পুষ্পরূপে বিশালাক্ষী বিজ্ঞানবিহি সরস্বতী ওম ভদ্রকালে নবমৃতম সরস্বতী নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানের এই বছর বিশ্বরূপস্য ভাগ্যাসী পদ্মে পদ্মরাধে শুভে সর্বত মাহিমা দেবী মহালক্ষ্মী নমস্কৃত জয় জয় দেবী চরাচর সারে কৌভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্কৃতে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমতম পিতরি পিতাপন্ন প্রিয়ন্ত সর্বদেবতা ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ব্রহ্মকে গৌরী নারায়ণ নমস্কৃত হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্কার। দাঁড়া 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 দাঁড়া, এই যে আমাদের ছোট্ট বোন একটা শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে দেখতে। তোমার নাম কি? নাম কি তোমার? নাম বলো, অন্বেষা মণ্ডল বলো। বলো নাম কি তোমার? বলবো না? ওই চশমাটা কার? হ্যাঁ তোমার চশমা? ওই পরাই দে, চশমাটা পরাই দে। আমি একটা ফটো তুললাম। ওই সাইড কি সুন্দর লাগছে। এ চশমা তো ওর থেকে বড় হয়ে গেছে। সুন্দর লাগছে। হ্যাঁ, যা একটা ফটো তুলে যাও। দাঁড়া 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 দাঁড়া। দাঁড়া তো এই ছোট্ট বন্ধুটা আমাদের কি সুন্দর শাড়ি পরেছে। দাঁড়া দাঁড়া, তুইও দাঁড়া, তুই দাঁড়া, একটা ছবি তুলি একটা তোমার সাথে। এদিকে দেখো, এদিকে দেখো, তুই দাঁড়া এখানে, তুই দাঁড়া ভালো মতন। হ্যাঁ এখানে দাঁড়া, এদিকে দেখা। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়ছিলাম ডায়না নদীর দিকে ঘুরতে। তো আমাদের এখান থেকে 7 কিলোমিটারের মতন পড়ে ডায়না নদী। তো খুবই সুন্দর লাগছিল দেখতে জায়গাটা। আর পরের দিকে ভিডিওটাতে মানে সাউন্ডের একটু সমস্যা হয়ে গেছিলো, কারণ মাইকটা লাগিয়েছিলাম, সেই জন্য একটু সমস্যা হয়ে গেছিলো। তো আশা করি আপনাদের ভালোই লাগবে। তো ভয়েস ওভার এবার প্রথম দিলাম, কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড বন্ধুরা, যে আগের মতন যে ডায়না নদীতে ভিড় ছিল, তো অতটাও আমরা ভিড় পাইনি এবার। তো মোটামুটি ভিড় ছিল, তাও মানে আগের বার যত পরিমাণে ভিড় ছিল, হয়তো বা আমরাও লেট হয়ে গেছি হতে যেতে, সেই জন্যই হতে পারে যে এতটা ভিড় কম পেয়েছি। কিন্তু খুব তাও ভালো লাগছিল সামনাসামনি বলতে এই ডায়না নদীতে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, একটু বসলাম টসলাম, তারপরে আবার চলে আসলাম বাড়ির দিকে। তারপরে বাড়িতে এসে আরও এনজয়মেন্ট করলাম। তো কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ। তো বন্ধুরা,
আমি কিছুক্ষণ পরে বুঝতে পারি যে আমার মাইকটা আমি অন করিনি, সেজন্য মানে কথাগুলোর সাথে আমার ভয়েসের কোনো ম্যাচ হচ্ছে না। কিন্তু তাও ভয়েস ওভার দিয়ে অনেকটা চেষ্টা করলাম যে ঠিকঠাক করা যায় নাকি। তো কেমন লাগবে অবশ্যই জানাবেন। অ্যান্ড অনেক কথাগুলো বলছিলাম, সেটা এখন আমি নিজেই বুঝতে পারছি যে ওটার কোনো কথার সাথে মিল খাচ্ছে না। কিন্তু তাও কি বলবো, চলাতে হবে এখন। ভিডিওটা যখন হয়ে গেছে তো তখন আমি বুঝতে পারিনি। এরপরে নেক্সট পার্ট থেকে আশা করি সেই ভুলটা আর হবে না আমার থেকে। তো কেমন লাগবে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন বন্ধুরা আপনারা সবাই। তো পূজা কেমন কাটলো সবার অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। না আমাদের তো মোটামুটি ভালোই কেটেছে, খুবই ভালো কেটেছে। বাড়ির পাশে প্রথমবার পুজোতে, তো আশা করি বছর বছর এইবার ভাবেই পুজোটা হবে আবার। তুই ওরকম ভাবে বসে আছিস কেন বলতো? পা গুটা বসতে পারিস না? তাড়াতাড়ি খা সবাই মিলে। আরে নাই রে বাবা, তুই খা না। হ্যাঁ? সবগুলো ভিডিও ডিলিট করে দিছি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে বাবু ভাই, তুই আমাদের সাথে বসতে পারতি ভাই। আর কিন্তু এই যে আসি মহালয় হোলিতে জয়া ভাদুরী কিন্তু সাইড দে, দেখতে দে। সরস্বতী ও কিন্তু আমাদের ধোকা দিয়ে দিল জয়া ভাদুরী। তো এখানে আমাদের ওখানে যেরকম রাস্তার রড লাইট গুলো থাকে না, মিস্টার শেফ আমাদের, মিসেস শেফ আমাদের। সবাই মিলে এখানে খিচুড়ি খাওয়া হচ্ছে।